2 রাকাত নামাজের সময় দিলেন। হুসাইন বললেন, তুমি কিয়ামত পর্যন্ত হীরার ছড়ি চালাইবা, আমারে শহীদ করতে পারবে না, দেহ থেকে শির মোবারকটা দ্বিখণ্ডিত করতে পারবে না, কারণ এই গলার মধ্যে আমার নানা ভাই সম চুমু খাইছে। সুবহানাল্লাহ বলে। আমার নানা ভাইয়ের চুমু যে জায়গা লেগেছে ওই জায়গা হীরার ছড়ি ধরবে না। কোথায় দিয়া শহীদ করবে আমি দেখাবো, নামাজ পড়ার সময় দাও। 2 রাকাত নামাজ পড়লেন, উভত হইয়া শুইলেন। সীমারকে বললেন, তুমি গর্দান দিয়া ছড়ি চালাও। গর্দান দিয়া ছড়ি চালাইছে, শির মোবারকটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। দ্বিখণ্ডিত করার পরে 31 থেকে 36টা তলোয়ারের হুঁশ এই শির মোবারকটার মধ্যে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। নবী গো, আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি নবীকে ভালোবাসতে হলে হুসাইনকে ভালোবাসতে হবে। বন্ধুরে খুব মনোযোগ, বল্লমের মাথার মধ্যে গেছে। আওলাদে রাসূলের 72টা লাশ ময়দানে পড়ে আছে, এদের উপরে গুড়া দৌড়াইতেছে। আওলাদে রাসূলের মেয়েগণকে বন্দি করে ফেলেছে। আমি কিতাবে দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দেহ মোবারকটার উপরে 10টা শক্তিশালী ঘোড়া দৌড়াইছে। 10টা শক্তিশালী ঘোড়া দিয়া এই দেহটারে ছিন্ন ভিন্ন কইরা ফেলাইছে। এটার কোনো অস্তিত্ব নাই। প্রত্যেকটা মানুষের জানাজা হয়েছে, ইমাম হুসাইনের জানাজা হয় নাই। মনোযোগ, দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। 1 থেকে 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। রাস্তার মধ্যে ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কোথায় থেকে এসেছ? কারবালার মাঠ থেকে। ইমাম হুসাইনের খবর কি অবস্থা আছে? বল্লমের মাথায় শির দেখতেছে, এটা হুসাইনের শির। এরা আনন্দ করে নিয়ে যাইতেছে। মুসলমান খ্রিস্টান বেড়ার চোখ থেকে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলে। করলে কি? যেই নবীর উম্মত খাওয়ার জন্য আমাদের ঈসা নবী 2 চোখের পানি ছেড়ে বুক ভাসাইয়া কাঁদছে। নবী হয়ে ধন্য হয় নাই, মুহাম্মদের উম্মত হতে পারলে জীবনটা ধন্য হতো। এমন একজন নবীর আওলাদ ইমাম হুসাইন, যিনি জান্নাতি যুবকদের সর্দার। কিভাবে তোরা মুসলমান দ্বিখণ্ডিত করলি? কিসের বিনিময়? 1 থেকে 1.5 লক্ষ টাকা পাবো। ইয়াজিদের কাছে নিবি, 1.5 লক্ষ টাকা পাবে। আমি আজকে একটি রজনী আমার ঘরে বেড়াবি, খাবি, আমি তোদের মেহমানদারি করব। বিনিময় হুসাইনের শির মুবারকটা 1টি রজনী আমার ঘরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাজি হয়ে গেলেন। 10 থেকে 72,000 স্বর্ণ মুদ্রা 1টি রজনীর জন্য দিলেন ইয়াজিদ বাহিনীকে। একটা পাতিলের মধ্যে এগুলি তাদেরকে দিলেন। এরা আনন্দ করতেছে। 1 থেকে 1.5 লক্ষ টাকা ইয়াজিদের পক্ষে পাবো, আবার পাদ্রীর পক্ষ থেকে 72,000 স্বর্ণ মুদ্রা পেয়েছি। রাত্রটা আনন্দে কাটাইতেছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, পাদ্রী হুসাইনের শির মুবারকটা একটা রুমে একটা সিন্দুকের মধ্যে রাখছে। আওলাদে রাসূলের নারীগণকে একটা রুমের মধ্যে রাখছে। নিশি রজনী হয়ে গেল, ইয়াজিদ বাহিনী ঘুমিয়ে গেল। আওলাদে রাসূলের নারীগণ চোখের পানি দিয়ে বুক ভাসাইয়া কাঁদতেছে। পাদ্রী ঘরে ঢুকল, সিন্ধুকের ডাক নালকি দিল। হুসাইনের নুরানি চেহারা মুবারক থেকে নূর মুবারক চমকাইতেছে। আকাশ থেকে নূরের সিঁড়ি এসেছে। সুবহানাল্লাহ বল।
পাদ্রী লক্ষ্য করে দেখে লাখো লাখো সবুজ রঙের পাখি আকাশে উড়ালতাছে। একটা একটা পাখি রোমে ঢুকতেছে। হুসাইনের গালে চুমু খাই, ঠোঁট মোবারকে চুমু খাই, কপাল মোবারকে চুমু খাই, চক্ষু মোবারকে চুমু দিয়ে দিয়ে বিদায় হইতেছে। পাদ্রী আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে শুশু শুশু একটা আওয়াজ শোনা যায় বিকট আকারে। আওয়াজটা শোনার পরে পাদ্রী লক্ষ্য করে দেখে এই রোমটা নূরুন আল্লাহ নূর হয়ে গেছে। জান্নাতের জন্য আপনি কাঁদতে হবে না, জান্নাত আপনার জন্য কাঁদবে। আপনি ইমানদার হয়ে যান, আপনি ইমানদার হয়ে যান। হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন আমার একটা উম্মত জান্নাতে যাবে না, একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলেন দোস্ত আপনি বলেন কি, আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, এরা জান্নাতে যাবে না তো যাবে কই? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি 7 আসমান 7 জমিনের মেস্তুরি, কত সুন্দর করে সাজিয়েছ, কেউ তোমারে দেখে নাই তুমি কেমন কারিগর। একমাত্র দেখছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার উম্মত দেখতে চায় হাসরের মাঠে তোমাকে দেখা দেবে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে। 70,000 পর্দা, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। 70,000 পর্দা ছিদ্র হইয়া মাতার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলো। 6 মাইল পাহাড়টা পুরা ছাই হয়ে গেল। সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে নিবে। আখিরি নবীর উম্মতকে এক নজরে দেখা দিবে। একবার উম্মতে মুহাম্মদী তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। দাবি মুসলমান, আল্লাহ মানি, নামাজ মানি, রোজা মানি, হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলাকুলো পর্দা বসিদা মানে আমরা মুসলমান মোমেন। আল্লাহকে বন্ধু যত দলিল দিছে সব জাল। ওমাহুম বিমুমিনিন, জোরে কোন সুবহান। একটাও মুসলমান না। এখন প্রশ্ন এসে গেছে আল্লাহ তুমি কই? নামাজ তোমার হুকুম, রোজা তোমার হুকুম, যাকাত তোমার হুকুম, হজ তোমার হুকুম, সব কিছু মানল, তোমারে মানল, পরকাল মানল। এরা মুসলমান না, দলিল কেন দিলা? আল্লাহ আমান্না বিল্লাহে বলছে, আমার উপরে মানাচ্ছে। অবিলাউমিল আখির, পরকালের উপরে মানাচ্ছে। নামাজ রোজা সব মানছে। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি 24 ঘন্টা গায় আমার বন্ধুর গান। সুবহানাল্লাহ বল। সমস্ত সৃষ্টি চাই আমার প্রশংসা, আমি 24 ঘন্টা করি বন্ধুর প্রশংসা। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু মাসুক, আমি আল্লাহ আশিক। সুবহানাল্লাহ বলেন। এরা আমান্না বিল্লাহে বলছে, অবিলাউমিল আখিরে বলছে, কিন্তু আমানার রাসূল তো বলে নাই। সুবহানাল্লাহ বলে। নবী গো আপনার উপরে মানাচ্ছি কথা বলে নাই, এ কারণে একটাও মুসলমান না। সালাতুনিয়া সালাতুনিয়া मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलाम। নবীজির মোহাব্বতে কোনো একজন ইমানদার কয়েকবার যদি দরুদ শরীফ পড়েন, বিনিময় আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করেন।
আমরা ইবাদত করি ফাঁকে ফাঁকে, গেফে গেফে। ফজর পরে জোহর পর্যন্ত পড়ি না, জোহর পরে আসর পর্যন্ত পড়ি না, আসর পরে মাগরিব পর্যন্ত পড়ি না, মাগরিব পরে এশার পর্যন্ত পড়ি না, এশারের পরে তাহাজ্জুদের আগ পর্যন্ত ঘুমাই। বৎসরে 12 মাস 1 মাস রোজা রাখি, 11 মাস রাখি না। বৎসরে 12 মাস একবার হজে যাই, 11 মাস যাই না। আমাদের ইবাদতে গ্যাপ আছে কিনা? 1 বৎসরে 2টা নামাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, 6 মাস করে গ্যাপ আছে কিনা? কথা কয় না কেন? তারাবি নামাজ 1 বৎসরে একবার পড়ি, 11 মাস গ্যাপ কিনা? আল্লাহ ক ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণ নিয়ে আমি কি করি? ইউসাল্লুনা আলান নবী। এটা মুজারির সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ। আমি আমার ফেরেশতাগণকে নিয়ে আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ি আসি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি দরুদ না পড়ে বন্ধ থাকবো? মিলাদ যদি না পড়ে বন্ধ থাকবো? একদলে দরুদ ইব্রাহিম পড়ে, কি পড়ে? দরুদ ইব্রাহিম। এরা কি হিন্দু না মুসলমান? মুসলমান। এরা আমরা যে দরুদ পড়ি এই দরুদ পড়তে হারা রাজি না, বেদাত। কি কয়? বেদাত। আমরা মিলাদ পড়ি, নবীকে দাঁড়াইয়া সালাম দেই, এরা বেদাত। কি কয়? বেদাত। মুহররমের চাঁদ এসেছে, মুহররমের চাঁদে আওলাদে রাসূলকে স্মরণ কয়টা মসজিদে করছে? আশুরাকে স্মরণ কয়টা মসজিদে করছে? হেরা গুণগান এটাই গা, এই তারিখে আসমান জমিন সৃষ্টি আল্লাহ করছে, এই তারিখে আদমকে সৃষ্টি করছে, 350 বছর কান্দিবার পরে এই তারিখে মাপ দিছে মুহররমের চাঁদে। ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহী ফিরাই দিছে এই চাঁদে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরাত থাকার পরে মুক্তি পাইছে এই চাঁদে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে মুক্তি পাইছে এই চাঁদে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে কিরাত থেকে মুক্তি পাইছে এই চাঁদে। নূহ নবীর কিস্তি যদি নামক পাহাড়ে বিড়ছে এই চাঁদে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছে এই চাঁদে। ঈসা নবীকে সৃষ্টি করছে এই চাঁদে। এইটি কয়, কিন্তু আওলাদে রাসূলের ব্যাপারে কোনো কথা এদের মধ্যে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। নবীর উপর দরুদ, নবীর আওলাদের উপর দরুদ না পড়লে নামাজ হইব? নবীর আওলাদের শির মোবারক দ্বিখণ্ডিত করে মসজিদে গিয়া আজান দিছে, শির মোবারক থইয়া সেরা তারা জামাতে নামাজ আদায় করছে। অথচ নবীর আওলাদের উপর দরুদ না পড়লে নামাজ হবে না। এরা নামাজি। এরা কি? এরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, জাহান্নামের লাকড়ি ছাড়া জান্নাতের গন্ধ পাবে না। এদের বিষয়ে যারা একটা করে নামাজ পড়বে তারাও জাহান্নামী। এদেরকে সালাম দেওয়া যাবে না, এদেরকে দাওয়াত করে খাওয়া যাবে না। এরা যেই প্লেটে ভাত খাবে প্লেটে ভাত খাওয়া যাবে না। এরা যেই গ্লাসে পানি খাবে গ্লাসে পানি খাওয়া যাবে না। এরা যেই কাপে চা খাবে কাপে চা খাওয়া যাবে না। এরা যেই মসজিদে সেজদা দেয় মসজিদে হুসাইনি মুসলমানের সেজদা সঠিক হবে না। অনেক বলার প্রয়োজন, সময় সংকীর্ণ, খুব মনোযোগ। নামাজ পড়বেন ইমানদার, রোজা রাখবেন ইমানদার। কিসের বিনিময় হবেন? সহিহ বুখারী প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, কুরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইলেন না নামাজ ফরজ না, ইমানদার হইলেন না রোজা ফরজ না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ,
আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ইমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ যার সাথে আছেন তার কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো অভাব আছে? অভাব নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। নামাজ পড়তে বলছে ঈমানদারকে, রোজা পড়তে বলছে ঈমানদারকে। হুসাইন কারবালার মাঠে জান দিছে, কিন্তু ঈমান, আমরা জান দিব হুসাইনি মুসলমান, ঈমান দিব না, ঠিক কিনা বলেন? ঈমান যদি আছে আপনার দাম আছে, ঈমান নাই আপনার কোনো দাম নাই। আসলে ঈমান রোহে কোরআন মগজেদিন, হাসতে হুব্বে রাহমাতুল্লিল, কোরআনের জান, ধর্মের মগজ, নবী দো জাহান। বলুন ইয়া রাসূলুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেহ মুবারক থেকে শির মুবারকটা দ্বিখণ্ডিত করলেন, 2 রাকাত নামাজের সময় দিলেন। হুসাইন বললেন, তুমি কিয়ামত পর্যন্ত হীরার ছড়ি চালাইবা, আমারে শহীদ করতে পারবে না, দেহ থেকে শির মুবারকটা দ্বিখণ্ডিত করতে পারবে না, কারণ এই গলার মধ্যে আমার নানা ভাই সম চুমু খাইছে। সুবহানাল্লাহ বলে। আমার নানা ভাইয়ের চুমু যে জায়গা লেগেছে ওই জায়গা হীরার ছড়ি ধরবে না। কোথায় দিয়া শহীদ করবে আমি দেখাবো, নামাজ পড়ার সময় দাও। 2 রাকাত নামাজ পড়লেন, উভত হইয়া শুইলেন। সীমারকে বললেন, তুমি গর্দান দিয়া ছড়ি চালাও। গর্দান দিয়া ছড়ি চালাইছে, শির মুবারকটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। দ্বিখণ্ডিত করার পরে 31 থেকে 36টা তলোয়ারের হুঁশ এই শির মুবারকটার মধ্যে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। নবী গো, আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি নবীকে ভালোবাসতে হলে হুসাইনকে ভালোবাসতে হবে। বন্ধুরে খুব মনোযোগ, বল্লমের মাথার মধ্যে গেছে। আওলাদে রাসূলের 72টা লাশ ময়দানে পড়ে আছে, এদের উপরে গুড়া দৌড়াইতেছে। আওলাদে রাসূলের মেয়েগণকে বন্দি করে ফেলেছে। আমি কিতাবে দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দেহ মুবারকটার উপরে 10টা শক্তিশালী ঘোড়া দৌড়াইছে। 10টা শক্তিশালী ঘোড়া দিয়া এই দেহটারে ছিন্ন ভিন্ন কইরা ফেলাইছে। এটার কোনো অস্তিত্ব নাই। প্রত্যেকটা মানুষের জানাজা হয়েছে, ইমাম হুসাইনের জানাজা হয় নাই। মনোযোগ, দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। 1 থেকে 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। রাস্তার মধ্যে ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কোথায় থেকে এসেছ? কারবালার মাঠ থেকে। ইমাম হুসাইনের খবর কি অবস্থা আছে? বল্লমের মাথায় শির দেখতেছে, এটা হুসাইনের শির। এরা আনন্দ করে নিয়ে যাইতেছে। মুসলমান খ্রিস্টান বেড়ার চোখ থেকে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলে। করলে কি? যেই নবীর উম্মত খাওয়ার জন্য আমাদের ঈসা নবী 2 চোখের পানি ছেড়ে বুক ভাসাইয়া কাঁদছে। নবী হয়ে ধন্য হয় নাই, মুহাম্মদের উম্মত হতে পারলে জীবনটা ধন্য হতো। এমন একজন নবীর আওলাদ ইমাম হুসাইন, যিনি জান্নাতি যুবকদের সর্দার। কিভাবে তোরা মুসলমান দ্বিখণ্ডিত করলি? কিসের বিনিময়? 1 থেকে 1.5 লক্ষ টাকা পাবো। ইয়াজিদের কাছে নিবি, 1.5 লক্ষ টাকা পাবে। আমি আজকে একটি রজনী আমার ঘরে বেড়াবি, খাবি, আমি তোদের মেহমানদারি করব। বিনিময় হুসাইনের শির মুবারকটা 1টি রজনী আমার ঘরে থাকবে।
সুবহানাল্লাহ বলেন। রাজি হয়ে গেলেন। 10 থেকে 72,000 স্বর্ণ মুদ্রা একটি রজনের জন্য দিলেন ইয়াজিদ বাহিনীকে। একটা পাতিলের মধ্যে এগুলি তাদেরকে দিলেন। এরা আনন্দ করতেছে, 1 থেকে 1.5 লক্ষ টাকা ইয়াজিদের পক্ষে পাবো, আবার পাদ্রির পক্ষ থেকে 72,000 স্বর্ণ মুদ্রা পেয়েছি। রাত্রটা আনন্দে কাটাইতেছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, পাদ্রি হুসাইনের শির মুবারকটা একটা রুমে একটা সিন্দুকের মধ্যে রাখছে, আওলাদে রাসূলের নারীগণকে একটা রুমের মধ্যে রাখছে। নিশি রজনী হয়ে গেল, ইয়াজিদ বাহিনী ঘুমিয়ে গেল। আওলাদে রাসূলের নারীগণ চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে। পাদ্রি ঘরে ঢুকল, সিন্ধুকের ডাক নালকি দিল। হুসাইনের নুরানি চেহারা মুবারক থেকে নূর মুবারক চমকাইতেছে। আকাশ থেকে নূরের সিঁড়ি এসেছে। সুবহানাল্লাহ বল। পাদ্রি লক্ষ্য করে দেখে লাখো লাখো সবুজ রঙের পাখি আকাশে উড়ালতেছে। একটা একটা পাখি রোমে ঢুকতেছে। হুসাইনের গালে চুমু খাই, ঠোঁট মোবারকে চুমু খাই, কপাল মোবারকে চুমু খাই, চক্ষু মোবারকে চুমু দিয়ে দিয়ে বিদায় হইতেছে। পাদ্রি আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে শুশু শুশু একটা আওয়াজ শোনা যায় বিকট আকারে। আওয়াজটা শোনার পরে পাদ্রি লক্ষ্য করে দেখে এই রোমটা নূর আল্লাহ নূর হয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। পাদ্রি বেহুশ, খুশ নাই, নূরের তাজাল্লি সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। আমার নবী ডাক দিছে, পাদ্রি আমার ভাই হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হই। পাদ্রি রে, আমার ভাইয়ের মুহাব্বতে চোখের পানি দিয়ে মুখ বসাইছ, আমি রসুল মদিনা থাকতে পারলাম না। আমি তোমার কাছে এসেছি, কি চাও বলো, যা চাইবে তা তোমাকে দিব। পাদ্রি বলেন, ইয়াজিদের পক্ষ থেকে হুসাইনের শির মুবারকটা চাইয়া নেওয়ার জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা তাদেরকে পুরস্কার দিচ্ছে। আমি 72,000 স্বর্ণ মুদ্রা হুসাইনের মুহাব্বত আমি দিছি এক নজর দেখার জন্য। এই দেখার ভিতরে আপনি নবীকে পেয়েছি, আমার জীবন ধন্য। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি কিছু চাই না গো, আমি হুসাইনের গোলাম হতে চাই। নবী কো পাদ্রি, পাদ্রি রে, হুসাইনের গোলাম তোরে বানাইছি, আমি নবীর গোলামও বানাইছি। আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। বাতিলের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়ায়, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও, যাইতে তোমার বাজারের সাদা মাকড়িন আমার অঙ্গে না লাগায়, রেজবি তোমার সিরাতে না, আমারে না, আমারে পড়াইয়া দিও, যাইতে তোমার বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায়। আরে মুর্শিদ তোমার চরণ দুলি, দয়াল তোমার চরণ দুলি, আমার এসে তাইয়া দিও, যাইতে তোমার। আজরাইল আসিয়া রুহ নেবে, জান বাঁচবে না, হাড়গুলি টক টক ছিঁড়ে যাবে, রগডি ছিঁড়ে যাবে। 80 থেকে 82 জায়গা রুহ বাঁচার জন্য পালাবে, বাঁচতে পারবে না।
ওই দিন যদি আজরাইল তুমি যারে বেশি ভালোবাসো পৃথিবীর জমিনে তোমার মুর্শিদকে, তোমার মুর্শিদের রূপ দুনিয়া, আজরাইল যদি আসে রোহনে তোমার জীবন ধন্য। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ছেলেদেরকে দেখাইয়া বলতেছে, বাবাজিরা শোনো, আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব, তোমরা কেউ আমারে ছয় না, ঘর থেকে বাকিরও কইরো না, গোসলও দিও না। ছেলেরা বলতেছে, আব্বু বলে কি, আমরা একমাত্র সন্তান, আমরা যদি বাকির না করি কে করবে? আমরা গোসল না দিলে কে দিবে? সাধক চাঁদ মিয়া ফকির বলতেছে, আমার মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বাকির করবে, আমার মুর্শিদ আইসা আমাকে গোসল দিবে, দাফন দিবে। 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলেন। ওনার মুর্শিদ আইসা ওনাকে ঘর থেকে বাকির করলেন, গোসল দিলেন। জানাজা কাফন কমপ্লিট করে চলে যাইতেছে। যাওয়ার পথে বলে গেছে, যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। হুজুর আপনাকে পাবো কই? ঠিকানা কই? গাজীপুর সদর, শেরপুর খামার বাড়ি। গাজীপুর সদর, শেরপুর খামার পানি আমার বাড়ি, আমার নাম ময়দরকারি। চলে গেলেন। 40-এর খতম পড়াবে, হুজুরের প্রয়োজন, দাওয়াত করতে গেলেন। ঠিকানা অনুসারে গেলেন, ঘরে ঢুকলেন, চতুর্দিকে হুজুরের ছবি, কিন্তু হুজুর ঘরে নাই। গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন, হুজুর কই? আজ থেকে 3 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে কন্যা, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ, চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে মিশায়া থাই করে, তোমার আত্মাতে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া, যাব আপন বাড়ি। কোন বাড়ি? একদিন লাল শাড়ি পরাইয়া নিজে লাল কাপড় পরে বেবিকে আনছেন, ঘরে ঢুকাইছেন। যে দরজা দিয়া ঢুকাইছেন, এই দরজা দিয়ে একদিন বিদায় দিবেন সাদা শাড়ি পরাইয়া। ওই দিন যাবে কই? ওই দিন যাবে আপন বাড়ি। আমার যেদিন হবে বিয়া, যাব আপন বাড়ি। বাজার থেকে কিনাইলো সাদা মাখরিন শাড়ি, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে কন্যা, তোমার নিজ হাতে তুমি ধীরে যায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? গোসল করাইয়া হাটে শোয়াইয়া কাঁধে করে কয়জন নিব? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি। সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাই করে, পাগল রহমানেরই সঙ্গে তুমি থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। হুসাইন শহীদ হয়েছে,
হুসাইনের দেহ মুবারক থেকে যেদিন রক্ত মুবারক বের হয়েছে, বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাহির হইতেছে, কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে, ফুরাত নদীর পানি রক্তে লাল হয়ে গেছে, আসমান রক্তাক্ত হয়ে গেছে। 3 দিন 3 রাত্র আষাঢ় মায়া বৃষ্টির মতন আসমান থেকে রক্ত জমিনে পড়েছে। যেরকম সুবহানাল্লাহ। হুসাইন শহীদ হয়েছে। আকাশ থেকে আকাশে সূর্যগ্রহ লেগেছে। এখন সূর্যগ্রহণ হয় না? এই সূর্যগ্রহণটা ওই দিন হয়েছিল যেদিন ইমাম হুসাইন শহীদ হয়েছে। আপনারা আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসবেন। নবী পাবেন কই? নবীকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আপনার মুর্শিদকে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হলো নবুয়াত আর একটা হলো বেলায়েত। নবুয়াতে নবী, বেলায়েতে মুর্শিদ। আপনার মুর্শিদকে ভালোবাসুন। তাফসীরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আর শাইখ ফি কওমি কান্নাবি ফি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন, বেলায়েতের যুগে আল্লাহর ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। এখন ওলিদের ভালোবাসা এক গ্রুপের অন্তরে নাই। এরা মাজারে যাওয়া শিরিক, ওলির কাছে যাওয়া শিরিক, পীরের কাছে যাওয়া শিরিক। যাইও না মাজারে, যাইও না ওলির কাছে, যাইও না পীরের কাছে। আপনাদের দেশে মনে হয় গ্রুপ নাই? জি, সারা দেশেই আছে। কারণ দানের লোকে সুসা, সব দেশেই থাকবে। গোলা সুসা যায়, সুসা কই যায়? এরা কিয়ামত পর্যন্ত চিল্লাই তারব হরির নাম পল জাহান্নাম। আউলাদের রাসূলের ভালোবাসা তাদের অন্তরে নাই, মুর্শিদের ভালোবাসা তাদের অন্তরে নাই। রুমি কইছে, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। একথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আই না, আই না, আই না, আই না, আই না। মুর্শিদ নাম এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু পড়ায় না। আমরার মনে হয় আসে গোদাউমা। মুর্শিদ নাম এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু পুরাই না। আমরার মনে হয় আসে গোদাউয়ানা। মুর্শিদ নাম কইরা শেষুদা, উত্তর পুরে গেছে ববের খেদায়। মুর্শিদ নাম কইরা শেষুদা, উত্তর পুরে গেছে ববের খেদায়। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম মনা খেল না। আমরার মনে হয় আসে গোদাউমা।
মুর্শিদ নামজ কইরা সে আশা শেখ হইয়াছে ববের বাদশাহ মুর্শিদ নামজ কইরা সে আশা শেখ হইয়াছে ববের বাদশাহ মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেল না আমরার মন হয় আসে গো দেওয়ানা হাই জালা সহিবকে মনে গো জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা হাই হাই জালা সহিবকে মনে গো জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা গইয়া গইয়া জলে আগুন রে মুর্শিদ বসিলে নিহরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলে নিহরালা ওই ওই ইচ্ছা করি পাশরিতে ইচ্ছা করি পাশরিতে বোঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেমে রে জালা মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা হায় হায় সাদ করিয়া পড়লাম বাজান বাজান তোমার নামের মালা বিরহ বিচ্ছেদের জালা বিরহ বিচ্ছেদের জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় আঙ্গারা হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় আঙ্গারা মুর্শিদ রূপে পয়রা আমরার মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো আই আই মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তরে পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেমের জালা সহিবকে মনে গো জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালা আই 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে লয়
আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে নয় ওই তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার জীবন কেমনে রই মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার রেজবি দয়াময় তোমার আর মনে নয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে রাগা তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন ওর কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুরসুপ নিয়া আমরা রে মন সুরসুপ নিয়া আমরা রে মন হইল ও উদাসী বাজানো হাই হাই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় বেবে পাগল রহমান বলে মনে দেবিয়া হাই খাই বেবে পাগল রহমান বলে মনে দেবিয়া নিবাসিল মনে রাখুন কে রোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বুঝে না সাদে সাদে ট্যাক্সি পাদে গো আমরা সাদে সাদে ট্যাক্সি পাদে গো সখী দিয়া শুনো আনা আমার প্রাণ পাখিও রে যেতে চাই প্রাণ পাখিও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না আমার প্রাণ পাখিও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না কিয়া গুন জালাইছে মুর্শিদ গো
কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো, আগুন আইলে নিবে না, জল ডালিলে বারহ দ্বিগুণ, জল ডালিলে বারহ দ্বিগুণ উপায় কি বলো না। জল ডালিলে বারহ দ্বিগুণ উপায় কি বলো না। মন দিলাম প্রাণ দিলাম গো, সুখ দিলাম আম শোনো আনা। আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি আছে জানা। আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ালা খেরে দনকল রাসূলুল্লাহ সৃষ্টির মূল। দুরুদ ভাই মিলাত পর মিলাদ ভাই কিয়াম কর ইয়া নবী। মুস্তাফা মা জাইল্লা রহমাতাল লিল। বায়াতে রাসূল বায়াতে খুদা, খুব্বে রাসূল খুব্বে খুদা। নবীজির হাতে বায়াত করলে আল্লাহর হাতে বায়াত হয়, নবীজির হইলে আল্লাহর হয়ে যায়। নবীকে পাবো কোথায়? 1400 সাহাবী আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসে আছে। 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। নবীজি আসলে 1400 সাহাবী নবীজির খাত মোবারকে বায়াত নিছে। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহে ফাওকায়দিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বায়াত যারা হয়েছেন আল্লাহ তার উপর রাজি খুশি। যিনি বায়াত খন নাই আল্লাহ তার উপর রাজি না, নবীও রাজি না। লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতাশ শাজার। সুবহানাল্লাহ বলেন। দোস্ত যারা বায়াত হয়েছে আমি তাদের উপর রাজি, এবং তাদের খাতে আমার খাত থাকবে কিয়ামত পর্যন্ত। নবুয়াতের পরে হচ্ছে বেলায়েত, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। 4 তরিকার কোনো পীর মুর্শিদের খাতে খাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, আপনজন সবাই ছেড়ে চলে যাবে। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ ছেড়ে দিবে। নবীজি কবরে থেকে আপনাকে কুলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে বলবে, দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা কবরে না বিছাবে, আমি নবী রাখবো কুলে, ছাড়ব না কবরে। আল্লাহ বলবেন, মুনকার নাকির দেরি করিস না, বন্ধু যারে কুলে নিছে আমি আল্লাহ তারে কুলে নিছি। বন্ধুর যিনি হয়ে গেছে আমি আল্লাহর তিনি হয়ে গেছে। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দেয়। নবী যাকে কোলে নিবে, যে মানুষটা বায়াত হয়ে কবরে যাবে, এই কবরটা 3.5 খাত থাকবে না, 70 খাত মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই।
2.5 লক্ষ 3 লক্ষ বছর পর আল্লাহ হুকুম করবে ইসরাফিল সিঙ্গাপুরে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, এই দুনিয়াটা পরীক্ষার হল, রেজাল্ট কার ভালো কার খারাপ আমি দেখবো। সিঙ্গাপুর দিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আবার ভূ দিবে, সব সজীব হবে, উঠতে থাকবে, দৌড়তে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যেয়ে দেখবেন দাঁড়িয়ে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। বড় বড় একদল গুনাহগার গুনার ঘাটটি নিয়ে মাঠ মিজানের ঘাটে দাঁড়াবে। একদল মোল্লা বলতেছে যা করে আল্লাহ করব, নবী করব কি? যা করে আল্লাহ করব, অলি করব কি? যা করে আল্লাহ করব, পীরে করব কি? একদল মোল্লা বুঝাইতেছে এরা মিথ্যাবাদী। রহমান আল্লাহ টাকার নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপদে নাই। বড় বড় গুনার ঘাটটি নিয়ে নবীজির কোটে দাঁড়াবে মিজানের ঘাটে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে আল্লাহ যারে মাপ না দিছে আমি তারে হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিব। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ আবু শাফায়াতের অধ্যায় ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো পীর ধরেন নাই, যার পীর নাই তার পীর হলো শয়তান। পীর ধরেন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না। মুর্শিদের দরকার আছে না নাই? যারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছেন তারা বলবেন তওবার নিয়তে। কিসের নিয়তে? এই মুহূর্তে আমার আল্লাহ মাহফিলে আসেনি, আমার নবী আসেনি। নবীর খাত আল্লাহর খাত, মুর্শিদের খাত নবীর খাত, 3 খাতে 1 খাত, ডাইন খাতরা 1 মিনিট এভাবে ধরেন। যারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছেন তারা বলবেন আমি যা বলি তওবার নিয়তে। কিসের নিয়তে? আর যারা এই মুহূর্তে নবীজির খাত মুবারকে হাত রাখবেন তারা বলবেন বায়াতের নিয়তে। বলেন আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতে মাওলানা আব্দুর রহমান রেজবি সাহেবের ওসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকায়ে কাদরিয়া গ্রহণ করলাম। আল্লাহ তুমি কবুল করো। অতীত জীবনে যত অপরাধ করিয়াছি সমস্ত অপরাধের উপর খালেস তওবা করিতেছি, আল্লাহ তুমি মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা মুখে বুকে মুছে দেন। নতুন করে আজকের মাহফিলে যারা বায়াত হয়েছেন, নবীজির খাতে খাত রেখে আল্লাহর খাতে খাত রেখেছেন, এই মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। ডাইন খাতটা একটু সোজা করে তোলেন। কথা বোঝেন নাই? যারা অতীতে বায়াত হয়েছেন তারা না, যারা আজকের মাহফিলে নতুন বায়াত হয়েছেন, নবীজির খাতে খাত রাখছেন, আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। নবীজিকে দেখাই দেন, আল্লাহকে দেখাই দেন। ডাইন খাতটা এভাবে ধরেন। আল্লাহ যেন আপনাদের বায়াতকে কবুল করে। বলুন আমিন, জোরে বলুন আমিন। আমি আর কষ্ট দিচ্ছি না। তাবারক কি এগুলা? আর তাবারক আছে? জি, বিরিয়ানি তাবারক কয়ও নিয়ে আসো। দোয়া ধরলে দিতে গেলে বেসে বইব, হাত দিয়ে দোয়া হইব। তাবারকটা কই দিবা? এখন যার যার হাতে দিলাও। তাবারকের জন্য কেউ উঠবেন না। একবার দিবে, একবার নিবেন, 2 বার নিয়েন না। মাহফিলের তাবারক নিয়ত করে হাইবেন। 36টা লোকের কাজ করবে। আমার দিকে লক্ষ্য করুন। এটা হচ্ছে নালায়েন শরীফ। আপনারা নালায়েন শরীফ সবাই চিনেন না। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকে, আসমানি জমিনি গজব সে ঘরে ঢুকে না। জিনপুরি দেওদানব
ক্ষতি করতে পারে না, দুশ্মন ক্ষতি করতে পারে না। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হয়। তার মধ্যে রয়েছে আমার নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক, আংটি মোবারক, দন্ত মোবারক, জুতা মোবারক, জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, পাঞ্জাবি মোবারক। পাশাপাশি গাউসে পাকের নাম স্মরণ করলে মাশরিকে মাগরিব থেকে উদ্ধার করে। গাউসে পাকের 11টার নাম নিচে আছে আরবিতে, বাংলাতে। যে কোনো সমস্যার জন্য গাউসে পাকের 11টা নাম ওজিফা করবেন। পয়রা পানিতে হুদে 11 দিন পানি খাবেন, রোগ থেকে মুক্তি পাবেন। মাত্র 50 টাকার বিনিময় সে বেছে। আমার সাথে একটা ছেলে এসেছে, 50টা টাকা দিয়ে খানালের শরীফ নিয়ে যত্ন করে ঘরে রাখবেন। আজকে রাখবো, আজকে থেকে তার অ্যাকশন শুরু। তাবারকটা দিয়ে দেন। যার হাতে তাবারক দিতেছে তাবারক নেন। একবারের জায়গা দ্বিতীয়বার নিয়েন না। সকলে যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। এমন কোনো মানুষ নাই যার বংশের মানুষ কবরে নাই। প্রত্যেকটা মুর্দার আজকে মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এদের শান্তির লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটু কাঁধা সোজা করে বসলে ভালো হইব। কাঁধে কাঁধ মিলে একটু কাঁধে কাঁধ মিলিয়ে বসেন, কাঁধে কাঁধ মিলিয়ে বসেন, কাঁধা সোজা করে বসেন। তাবারকটা পাইবেন সহজে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে, যদি বেঁচে থাকলে আল্লাহ বাঁচিয়ে রাখেন, ভবিষ্যতে কোনো সময়ে কোনো প্রোগ্রামে আসতে পারি, প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। ভিজিটিং কার্ড আমার গাড়িতে আছে, প্রয়োজন হলে নিতে পারবেন, নিবেন। তাবারকটা সবাইকে। আপনারা কাতা সবাই পড়ছেন? মা বোনেরা আছে না? মা বোনদের মহিলাদেরকে